তো আমি অনুরোধ করবো অতি দ্রুত যেন শিক্ষকদের দাবি মেনে নিয়ে আমার যে এই ভাই বোনগুলা প্রতিদিন স্কুলে আসতেছে কিন্তু তারা ক্লাস করতেছে না, তাদেরকে আমি শুনতে পাচ্ছি যে পেমেন্টও টাকা হচ্ছে না, তাহলে তারা অনেক কষ্ট করে আসতেছে। সামনে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা, তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষা। এইভাবে যদি শুধু আন্দোলন করতেই হয়, আন্দোলন করতে হয়, মাঝে নামলেই যদি দেখা যাচ্ছে যে কোনো আন্দোলন সফল হয় তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এইটাও আমাদের ন্যায্য দাবি, এটা অবশ্যই মেনে নিতে হবে এবং আমাদের যে ছোট ভাই বোনেরা আছে তাদেরকে অতি দ্রুত স্কুলে ঢুকিয়ে দিতে হবে। এবং এখানে আমার দেখতে পাচ্ছি আমার অনেক ভাই বোনেরা এটার সাথে সংগঠন প্রকাশ করেছেন এবং আমি একজন ভুলের মধ্যে এসে আমিও সংগঠন প্রকাশ করছি শিক্ষকদের সাথে অতি দ্রুত যেন এই সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা উপস্থিত সম্মানিত সকল শিক্ষক করার জন্য এরপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছি শিক্ষক রায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আবু জাফর মোহাম্মদ সাদেক, তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শিক্ষক পরিবার 20% গাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাড়া, 75% সৌজন্য কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে যারা আজকে ঢাকাতে অবস্থান করছেন, শিক্ষা পরিবারের তারা অত্যন্ত কষ্ট করতেছেন, তারা অনেক অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে হসপিটালে আছেন। আমাদের এক ভাই মাহবুব শাহ নামে এক ব্যক্তি শাহাদত গ্রহণ করেছেন। সর্বপ্রথম ওনার রোগের মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে শহীদের মর্যাদা দান করেন। আর আমার যে সমস্ত ভাইয়েরা অসুস্থ হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সবাই হাজিরা দান করেন। আমরা মাঠে নেমেছি অনেক, কিন্তু আমরা মাঠে কাজ করতেছি, মাঠের ভোটানে আমরা আন্দোলন করে আসতেছি। আমাদের দাবি কোন সরকারের আমলেই বাস্তবায়ন করা হয়নি। আমরা